এজন্য মুসলমান মুসলমানকে ভালোবাসতে পারে না, নাস্তিকরা ঠিকই বাসতে পারে, কাদিয়ানিরা বাসতে পারে, হিজবুত তাওহীদরা বাসতে পারে, নায়ক নায়িকা গায়ক গায়িকা এই সমস্ত ফাসিক এবং ভ্রষ্টদেরকে বাসতে পারে, কিন্তু ভালোবাসতে পারে না আরেকজন তার ভিন্ন মতাবলম্বী মুসলমান ভাইকে। এগুলো হয় নাকি হয় না? যখন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে তুমুল যুদ্ধ চলছে, উভয় পক্ষে সাহাবী আছেন, তাবেঈ আছেন, প্রতিদিন ডজন ডজন মানুষ মারা যাচ্ছে। ওই যুদ্ধ চলাকালে খ্রিস্টানদের বাদশা রোম সম্রাট চিঠি লিখে পাঠালো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, হে মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি সঠিক আর আলী ভুল, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি হকের উপর আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে। তুমি যদি অনুমতি দাও, আমি বিশাল এক বাহিনী পাঠিয়ে দিব তোমার সাহায্যে, যারা তোমার পক্ষ হয়ে লড়াই করে আলীর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে তোমার কদমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জামানা হলে খুশিতে লাফাতো, যাক বিদেশি শক্তি আছে আমাদের সাথে, তারা আমাদের সঙ্গ হয়ে আমাদের সঙ্গ দিয়ে আমাদের পক্ষ হয়ে লড়াই করে আমাদের দুশমনের মোকাবেলা করবে। কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো একজন সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছিলেন, ওহী লিপিবদ্ধকারী অন্যতম সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। যদিও সেই সময় ভিন্নমতকে কেন্দ্র করে আপোষের মধ্যে যুদ্ধ পর্যন্ত হচ্ছিল, কিন্তু তাই বলে ইমানি ভ্রাতৃত্ব আর ইসলামী ভ্রাতৃত্ব ত্যাগ করবে এই মানসিকতা তো আর কারো ছিল না। যার কারণে একদিকে যুদ্ধ হতো, কিন্তু আরেক দিকে কোনো সম্পদকে কেউ গনিমত হিসাবে নিয়ে নিত না। এখন তো এক ভার্সিটিও এক কলেজের উপর হামলা চালায়, কলেজও ভার্সিটির উপর হামলা চালায়, উভয় প্রতিষ্ঠানের মালগুলারে গনিমত হিসাবে নিয়ে চলে যায়। ঢাকা শহরে হলো না, ভার্সিটি কলেজের উপর হামলা চালিয়ে কয়েক কোটি টাকা সম্পদ যে নিয়েছে আল্লাহ ভালো জানে। যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের জন্য এটা হালাল হলো কোন যুক্তিতে, এমন টাইপের একটা ব্যাখ্যা দেবে, দিন শেষে রেজাল্ট এটাই দাঁড়াবে, এটা তার জন্য যুদ্ধলব্ধ সম্পদ আর গনিমত হয়ে গিয়েছে। আরে মুসলমানের সম্পদ আবার মুসলমানের জন্য গনিমত হয় কিভাবে? তো সেই সময় একটা সম্পদকেও একটা পয়সারও গনিমত হিসাবে একদল আরেক দলেরটা ভাগ করে নেয় নাই। এমনকি কোন যুদ্ধবন্দীকেও গোলাম বা বাদী, দাস দাসী বানানো হয় নাই। তো যখন চিঠি লিখে পাঠালো এটা রোম সম্রাট, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি লিখে পাঠালেন। চিঠির ভাষ্য ছিল, প্রথম বাক্য এটা, ইয়া কালবার রোম, হে রোমের কুত্তা। কি বললেন? হে রোমের কুত্তা, ভাইয়ে ভাই বোঝাবুঝি হয়েছে, একসময় মিটমাট হয়েও যাবে, মাঝখানে এসে নাক গলানোর তুই কে? তুই যদি আরেকবার আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে আসিস, আমি মুয়াবিয়া উল্টে এমন এক বিশাল বাহিনী পাঠাবো, যাদের প্রধান সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে সেই কল্লা লুটিয়ে দিবে উল্টা আলীর কদমে। তাহলে কি বুঝলেন এখান থেকে? যে মুসলমানে ভিন্ন মত হতে পারে, ভিন্ন মতকে কেন্দ্র করে পরস্পরে মারপিট লেগে যেতে পারে। ঘরে চার ভাই থাকলে চার ভাইয়ের মধ্যেও হয়ে যায়, যদিও এটা কাম্য না, হয়ে যায়, কিন্তু তাই বলে পর এসে ঘর দখল করবে, এটা কোনো ভাই কিছুতে মেনে নেবে না। অথচ বর্তমান দুনিয়া এই জিনিসটাই হচ্ছে। দুনিয়া মুসলমান আছে 200 কোটি, আরে যেই দুনিয়া মুসলমানের সংখ্যা 200 কোটি, ওই দুনিয়ায় মুসলমানের উপর আবার জুলুম হয় কিভাবে? ওই দুনিয়ায় মসজিদ ভেঙে মন্দির বানায় কিভাবে? ওই দুনিয়া একের পর এক ইসলামের উপর ষড়যন্ত্র হয় কিভাবে? ওই দুনিয়ায় আল্লাহ নবীর গালি দেয় কিভাবে? ওই দুনিয়ায় মুসলমানের রক্ত দিয়ে গোটা দুনিয়ার মধ্যে ওরা হোলি খেলে কিভাবে? মসজিদে আকসা ইবাদত শুরু করে দিয়েছে ইহুদিরা, আর 1 মাস আগে পত্রপত্রিকায় এসেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, কত কাল হয়ে গেছে। এমনকি গত সম্ভবত 3 দিন আগে ইন্ডিয়ার একটা মসজিদ, উত্তরপ্রদেশের এক জামে মসজিদ, এটা নিয়ে পর্যন্ত হিন্দুত্ববাদীরা ওরা আদালতের মধ্যে রিট করেছে যে এখানেও মনে হয় বাবরি মসজিদের মতো একসময় মন্দির ছিল, মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে, কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, হাওয়ার উপরে দাবি করে বসলো। কোর্ট বললো ঠিক আছে, ইনভেস্টিগেশন হোক, তোমরা ইনভেস্টিগেশনের টিম যাও, গিয়ে তোমরা তদন্ত করে প্রতিবেদন দাও। এখন তদন্ত করতে যারা যাবে তাদের তো কমস কম নিরপেক্ষ হওয়া লাগবে। তারাই যদি কোনো পক্ষ অবলম্বন করে যায়, সেটার তদন্ত বলবে না, ফাইজলামি বলা হবে। এখন তদন্ত করতে যারা গেল পুলিশের বিশাল ফোর্স নিয়ে, তারা ওই মসজিদে যাওয়ার আগে গাড়ি থেকে নেমে পুরো এলাকারে গরম করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই স্লোগান দিতে দিতে গিয়ে যাচ্ছিল। জয় শ্রীরাম এখন শুধুমাত্র এটা ধর্মীয় স্লোগান না, এটা এখন হয়ে গেছে পলিটিক্যাল স্লোগান, হিন্দুত্ববাদী রাজনীতির স্লোগান। শব্দ অনেক সময় নিরীহ হয়, কিন্তু শব্দের অর্থটা নিরীহ হয় না। মনে করেন জয় বাংলা, শব্দের অর্থ তো সুন্দর, বাংলাদেশের জয় হোক, কিন্তু এই শব্দ যারা বিএনপির রাজনীতি করে জীবনে বলবে মুখ দিয়ে,
কি বলে নাকি? এটা বলে না, তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে, জয় বাংলা কিন্তু বলে না। তো জয় বাংলা অর্থ যা, বাংলাদেশ জিন্দাবাদ মানে তো তা। বাংলাদেশ জিন্দাবাদ মানে কি বাংলাদেশ জিন্দা থাকুক, এটাই তো। আর জয় বাংলা মানে কি বাংলাদেশে জয় থাকুক, এটা জয়ী থাকুক, এটাই তো। ঘুরে ফিরে জেলাও সেই কদুই তো। কিন্তু একদল আরেক দলের স্লোগান বলে, আরে বলে নাকি? বলে না কেন? কারণ শব্দ এক হলেও উদ্দেশ্য এবং তার পেছনে লুকিয়ে থাকা আদর্শ এক হয় না। এই জয় শ্রীরাম এমন এক স্লোগান ওরা বানিয়ে ফেলেছে, যে স্লোগান বলতে বলতে আমাদের ভাইয়ের রক্ত ঝরনাকে বৈধ বানিয়ে ফেলেছে। এই বাংলার যুগে যেমন বিগত আমলে ওই যে হিন্দু এক ধৈর্য ছিল না, যাকে শিবির ট্যাগ দিয়ে দিন দুপুরে নির্মম ভাবে পিটিয়ে মেরে ফেলছিল, মনে আছে আপনাদের? নাম কি? হ্যাঁ। তো ওই বিশ্বজিৎরা যেমন জয় বাংলা বলতে বলতে পিটায় মেরে ফেলেছিল, আর এখন দেখা যায় জয় শ্রীরাম বলতে বলতে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে শহীদ করেছে। স্লোগান ভিন্ন হয়েছে, কিন্তু লোক অধিকাংশ ক্ষেত্রে ওই একই দলের লোক ছিল, এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের ভেতরের উগ্রতা এবং তাদের আদর্শ অভিন্ন ছিল। জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে এগিয়ে যেতে লাগলো। মুসলমানরা বুঝলো যে পক্ষ তো যেটা দেখে মনে হচ্ছে এরা নিরপেক্ষ না, বরঞ্চ এরা মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যাচ্ছে। তা আপনার এলাকায় যদি কেউ জয় শ্রীরাম বলতে বলতে মসজিদের দিকে আসে, আপনারা দিবেন নাকি ওরে আসতে? প্রয়োজনে জান কোরবান করে দিবেন। আরে যে ছেলেটা ঠিক মতো নামাজও পড়ে না, ও সহ্য করে নেবে না যে রামের নামে স্লোগান দিতে দিতে কেউ আল্লাহর ঘরে ঢুকবে, আর ঢোকার পরে এরপর আর ফাইজলামি মার্কা প্রতিবেদন দিয়ে মসজিদ ভাঙার পক্ষে রায় আদায় করবে। মুসলমানরা বাধা হয়ে দাঁড়ালো। পুলিশ নির্বিচারে পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে সেখানে শহীদ করে দিল। 3 জন মুসলমানকে শহীদ করে দিল। ভাবতে পারেন মুসলমানের রক্তের কোনো দাবি নেই যেন ওদের কাছে। আরে মুসলমানের রক্তের চাইতে দুনিয়ার যেন পালা কুত্তার রক্তের দামও বেশি হয়ে গিয়েছে। কোন পালা কুত্তারে কেউ মারলে এটা নিয়ে পর্যন্ত আদালত গরম করে ফেলে, কিন্তু মুসলমানকে তার দুনিয়া বেঁচে থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেয় নিয়মিত ভাবে। এই যে একগ্র গ্রেফতার করলো মিন্ময় নাকি চিন্ময়, আচ্ছা চিন্ময় দাস ব্রহ্মচারী, বড় জটিল না। এই উগ্রবাদীটারে গ্রেফতার করলো, ভালো কথা। তারে গ্রেফতার করতে 24